হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে আমরা সিম্পলিফিকেশনে চলে এসেছি। অর্থাৎ সার্ড অ্যান্ড ডিসিজ যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেটা ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। সার্ড অ্যান্ড ডিসিজ থেকে যে সমস্ত কোশ্চেন কিছু কিছু অর্থাৎ বাকি রয়েছে আর কি, কিছু কিছু কোশ্চেন বাকি রয়েছে, সেই সমস্ত কোশ্চেন আমরা সিম্পলিফিকেশনে করবো। এটা তোমরা ভাবছো যে এখানে টিক চিহ্ন দিয়েছে, আমি দিয়ে রেখে দিয়েছি। আরে ভাই না, আমি কিছুক্ষণ আগে ক্লাস স্টার্ট করেছি, বাট আমি মাইক ফোনটা স্টার্ট করতে ভুলে গেছি। তো তারপরে কিছুক্ষণ পর মনে পড়লো যে আমার মাইকটা অন আছে, তো দেখার পর দেখলো যে মাইকটা অন নেই। তাই হচ্ছে এটা, অর্থাৎ এগুলো সব আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। তারপর আমার মনে পড়লো যে মাইকটাই তো অন করিনি। এরকম হয়, এর আগে অনেকবার হয়েছে। তো সিম্পলিফিকেশনে দেখো, সিম্পলিফিকেশন আমাদের আজ থেকে স্টার্ট হচ্ছে। সিম্পলিফিকেশনে যেটা বলতে চাইছি, আমাদের হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা বেসিক নিয়মে করতাম, সেটা হচ্ছে বদমাস প্ল্যান বলে একটা আছে। অর্থাৎ বদমাস বলে আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্র ধরে আমরা করতাম। তো আমাদের কম্পিটিটিভ এক্সামে সেটাই করব, বাট আমাদের একটু অন্যরকম। কি রয়েছে, বি হবে, ও হবে, ডি হবে, এম হবে, এ হবে, এস হবে। কিন্তু কম্পিটিটিভের জন্য একটা মনে রাখবে, ভি চলে আসবে, অর্থাৎ বার। ভি মিন বার, কি বার? ভার্নিকুলাম বার। অর্থাৎ ভিটা আমি দেখিয়ে দিই তোমাদের। ধর এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। অর্থাৎ মানে কি, এই দুটোকে তুমি আগে সলভ করো, এই দুটোকে তুমি আগে সলভ করো। এটি হচ্ছে আমাদের বার চিহ্ন। উপরও দিদা, নিচে দিদা, দু তিনটে সংখ্যা নিয়ে, তিন চারটে সংখ্যা নিয়ে আমাদের একটা লাইন টেনে দেয়, সেটাকে আমরা বার বলবো। বোঝা গেল? তো এরপর দেখা হচ্ছে, তাহলে ভি মিনস কি হয়েছে, কি হয়ে গেল আমাদের? বার। এবার কি আছে, ও সরি, বি ও ডি এম এস, এটা তো তোমরা সবাই জানো। বি মানে হচ্ছে আমাদের ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে তিন প্রকার ব্র্যাকেট থাকে আমাদের। একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট, একটা হচ্ছে আমাদের একটা ছোট ব্র্যাকেট, একটা কার্লি ব্র্যাকেট, আর একটা হচ্ছে বড় ব্র্যাকেট। ভিতরটাকে আমরা বলবো কার্লি, ছোট ব্র্যাকেট। তারপরেরটাকে বলবো আমরা কার্লি ব্র্যাকেট। তারপরেরটাকে বলবো আমরা কি, বড় ব্র্যাকেট। ও, ও মিনস আমাদের কি হয়ে যাবে, অফ। অফকে আমরা কি বলবো বাংলাতে? এর বলবো। এর কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাদের ও যে এখানে লেখা আছে সেটা মান কি আসছে, গুণ চিহ্ন, ঠিক আছে। ডি, ডি অর্থাৎ ডিভাইড। তুমি ডিভাইড করো। এম, এম হচ্ছে আমাদের গুণ। এ, এ হচ্ছে আমাদের যোগ। এস, এস হচ্ছে আমাদের সাবট্রাক্ট। এস, এস হচ্ছে আমাদের সাবট্রাক্ট। তো সরল আমাদের সিম্পলিফিকেশন, অর্থাৎ সরল। এই এই কনসেপ্টটা, অর্থাৎ এই সূত্রটা ধরে আমার সমস্ত কোশ্চেন উড়িয়ে দেবে। বাট কিছু কিছু কোশ্চেন রয়েছে, দেখাবো এই পরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাতে দেখাবো, অর্থাৎ যে স্লাইড রয়েছে সেটাতে দেখাবো। তা বোঝা গেল, সবার আগে কি হবে? সবার আগে হচ্ছে আমাদের বার চিহ্ন হবে, কি থাকে, তারপর ব্র্যাকেট হবে, তারপর অফ হবে, তারপর ডিভাইড হবে, তারপর মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে যে সাবট্রাক্ট। 1 2 3 4 5 6 7 এই সিকোয়েন্সে যেতে হবে। আগে হচ্ছে ভার্নিকুলাম বার যদি থাকে, ভেনিকুলাম বার থাকে সেটি করবো, তারপর ব্র্যাকেট করবো, তারপর অফ করবো, তারপর যে ডিভাইড, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপরে যে আমরা সাবট্রাক্ট করবো। তো দেখো, প্রথমত যে কোশ্চেনটা দিয়েছে সিএইচএস এর মেন্স এর কোশ্চেন, 18/11/2024 সালের কোশ্চেন। আজ থেকে এখন চলছে, অর্থাৎ 2.5-3 মাসের মতো আমাদের পুরোনো কোশ্চেন। 2.5-3 মাস আগেকার আমাদের এটি কোশ্চেন। তো প্রথমত দেখবো হচ্ছে এই কোশ্চেনটার উপর দেখবো। কোশ্চেন আমাদের যতটাই দেখবো, একটা কোশ্চেনকে আমরা যতটাই দেখবো, তার অপশন গুলোকে ঠিক তার ডবল ভাবে ভালো আমাদেরকে দেখতে হবে। আমি যে কোশ্চেনকে আমি যদি 1 সেকেন্ড দেখি, আমি একে 2 সেকেন্ড দেখবো। আর এমন ভাবে দেখবো যেন ভিতরে সমস্ত কিছু আমরা, এর যেন সমস্ত কিছু ঠিকুজি কুষ্টি সবকিছু যেন জেনে যায়, এমন ভাবে কোশ্চেনটাতে আমাদের দেখবো। আমি যদি দেখি এটার মধ্যে 5 আছে, প্লাস আছে, 5 + 24 ইন্টু কত রয়েছে, 8, ডিভাইড কত রয়েছে, 8, দিয়ে দিয়েছে কি এর। এর মিনস অফ, এর মিনস অফ, অফ, তারপর -8, তারপর ডিভাইড 8, তারপর গুণ চিহ্ন, তারপর হচ্ছে 4 এর 4। তাহলে এখানে কি রয়েছে, এখানে এর রয়েছে। এর মিন অফ, মানে অফ মানে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এবার দেখবো আমি হচ্ছে এই সিকোয়েন্সে যাব, কোশ্চেনটার মধ্যে কোথাও কি বার আছে, তোমার বলবে যে না, দূর দূর পর্যন্ত আমাদের এই কোশ্চেনটাতে বারের কোনো ছিটে ফোটা পর্যন্ত নেই। তাহলে বার হচ্ছে আমাদের যেহেতু নেই, তো আমাদের এটা চলে গেল। ব্র্যাকেট, বি মিনস ব্র্যাকেট। ব্র্যাকেট কি এই কোশ্চেনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ? তোমরা বলবে যে না স্যার, কোনো ব্র্যাকেট এখানে নেই। তাহলে হচ্ছে ব্র্যাকেটও আমাদের করার দরকার নেই এখানে। কি আছে এবারে, ও, ও মানে এর, অর্থাৎ অফ, অর্থাৎ
গুণ। তোমরা বলবে এই কোশ্চেনটা রয়েছে, হ্যাঁ স্যার কাছাকাছি রয়েছে আমাদের দুটো এর, অর্থাৎ আমাদেরকে বলছে, এটাই সংকেত দিচ্ছে যে তুমি আগে এই দুটোকে সলভ করো আগে, তারপর তুমি এগিয়ে যাবে। এই বাধা দুটো আগে পার করাও, তারপর তোমরা যে এক্সামে বসবে। এই দুটোকে যদি করি কি হয়ে যাবে, 8 8 64, এই দুটোকে যদি করি হয়েছে কত, 16, 16 হয়ে যাবে। এবার কি রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন দিয়ে দাও, দিয়ে 8 ডিভাইড, তারপর কি রয়েছে 8 মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তারপর এটাতে এটা করে দিয়েছি, আবার ডিভাইড, তারপরে 8, আচ্ছা, ইন্টু 14 প্লাস 5, এটাই আসবে আমাদের। তোমরা বলবে যে স্যার, আচ্ছা এটা 8টা এখানে চলে আসবে, হ্যাঁ এটি হবে। তোমার বলবে যে স্যার আমার আগে হচ্ছে, এবারে কি আছে, তাহলে অফ এর কাজ হয়ে গেছে, হ্যাঁ এবারে হচ্ছে আমরা দেখবো ডি, অর্থাৎ ডি, ডি মিনস ডিভাইড। তোমার বলবে হ্যাঁ স্যার ডিভাইড একটা রয়েছে দুটো রয়েছে, ডিভাইডটা তাহলে করতে হবে। তাহলে 5 প্লাস 24 ইন্টু 8, ডিভাইড হয়ে যাবে আমাদের 64, মাইনাস 8 ডিভাইড এত, ইন্টু হচ্ছে আমাদের 16 হয়ে যাবে। এটাই তোমাদের আনসার এসছে। তোমার বলবে 8 হচ্ছে 8 কে খেয়েছে, 8 হচ্ছে কি 8 বারে খাবে, 8 হচ্ছে কি হচ্ছে আমাদের 3 বারে খাবে। তাহলে আলটিমেট কি আনসার এলো, এখানে 8 হচ্ছে 8 কে খেয়েছে, এটা মানে খেয়ে দিচ্ছে এখানে, তাহলে 1 পড়ে রয়েছে, অর্থাৎ 16 গুণিত 1 কত হয়ে যাবে, মাইনাস আমাদের 16, তারপর কি রয়েছে 5 প্লাস 3 কত হয়ে যাবে 8, বোঝা গেল, বোঝা গেল। প্লাস 8 থেকে মাইনাস 16 আমরা বিয়োগ করলাম, আমাদের মাইনাস 8 আনসার এলো। এই কারণে আমি অপশন বিটা এর আগের স্লাইডে আমরা করেছি। মাইকটা যদি আমাদের, আমার মাইকটা যদি অন থাকতো তাহলে আজ ক্লাসটা এতক্ষণে হয়তো শেষ হয়ে যেত। এবার কি আছে, সেকেন্ড কোশ্চেন কি বলছে, এটা সিজিএল এর কোশ্চেন, দেখতে পাচ্ছ একদম লেটেস্ট কোশ্চেন এনেছে তোমাদের জন্য, ইউটিউবে কেউ করায় না এত লেটেস্ট কোশ্চেন, তারপর বাংলাতে কেউ করাবে না, অর্থাৎ প্লাস হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ হচ্ছে আমাদের কোশ্চেন গুলো হয়ে যায়। কি আছে বলছে 25 ভাজিত কত রয়েছে 5 প্লাস 3 এর 2, সবার আগে আমি দেখে নিয়েছি এর এসছে এখানে, এখানে হচ্ছে এর, তাহলে এর আগে আগে শেষ করব আমি। এটা মানে কি গুণই তো হচ্ছে না, তোমরা জানো গুণ আর ভাগ যদি থাকে আমি যেটা খুশি আগে করতেই পারি, কোনো সমস্যা হবে না। মাইনাস আর প্লাস যদি থাকে আমি যেটা খুশি করতে পারি, এতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ ভাগ আর গুণ একে অপরের বিপরীত, যোগ আর বিয়োগ কি হয়েছে একে অপরের বিপরীত, তাহলে আমি যেটা খুশি করতে পারি। তাহলে 2 আর 3 কত হয়ে যাবে 6, 5 একে 5 বারে কাটবে, বোঝা গেল, 5 একে 5 বারে কাটবে তাই 5 লিখে দিয়েছি। তারপর কি আছে মাইনাস হচ্ছে আমাদের 4, তারপর কি আছে 6 ইন্টু 3 18, 18 প্লাস হচ্ছে আমাদের 18, তারপর কি আছে ডিভাইড হচ্ছে আমাদের 2, মাইনাস 8 প্লাস আমাদের হচ্ছে 4, 2 হচ্ছে একে কাটবে কত বারে কাটবে, এই কাটবে হচ্ছে আমাদের কত বারে 9 বারে, তাহলে কি পড়ে হলো 5 প্লাস 6 মাইনাস 4 প্লাস 9 মাইনাস 8 প্লাস আমাদের 4, মাইনাস 4 প্লাস 4 চলে যাবে। আচ্ছা তাহলে কি কি পড়ে থাকছে, 5 6 11 আর 9 11 9 কত হয়ে যায় 20, 5 প্লাস 6 কত হয়ে যায় 5 প্লাস 6 প্লাস আমাদের 9 মাইনাস হচ্ছে আমাদের 8, 5 6 11 আর 9 20 মাইনাস 8 কত হয়ে যাবে আমাদের 12, ব্যাস একদম সি, তোমরা যেখানে দেখতে পেলে সেখানে তোমরা টিক করে দাও, অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। সিজিএল কোর্সে ধোঁয়ায় ধোঁয়ায় তোমরা উড়িয়ে দিতে পারবে। এবার কি আছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে যে 626 ইন্টু 29 12 ডিভাইড 81 38, এটা তোমার হচ্ছে মান চেয়েছে সিজিএল কোশ্চেন, 26/9/2024 সালের কোশ্চেন, সিজিএল আসা কোশ্চেন। তাহলে তোমার বলবে 626 ইন্টু 29 12 ডিভাইড 8138, এবারে আমি দেখতে পাচ্ছি এটা কত দিয়ে যাবে, এটা যেহেতু আমাদের এখানে কোনো ডেসিমাল নেই ফ্র্যাকশন নেই, তাহলে আমাদের এটা আশা করছি এটা সম্পূর্ণ ভাগ যাবে, কিন্তু যাবে তো কত দিয়ে যাবে, তোমরা যদি ভাবো যে 2 দিয়ে যাবে, এটা হ্যাঁ অবশ্যই 2 দিয়ে যাবে, কেন যাবে না, 2 দিয়ে অবশ্যই যাবে, বাট নয়,
2 4 5 6 6 12 12 মিনিস তো তো 2 3 5 এটা যাবে না, এটা যাবে না, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যেতে পারে। হ্যাঁ 2 দিয়ে যাবে, বাট 2 দিয়ে যখন তুমি কাটতে শুরু করবে, 2 দিয়ে যখন কাটা শুরু হবে তখন তোমাদের কেটে যেতেই হবে, তখন দেখবে তোমাদের পরীক্ষা এক্সাম শেষ। কিন্তু না, আমাদের ক্যালকুলেশন আমি বলেছিলাম আমাদের একটা ক্যালকুলেশন ফার্স্ট রাখতে হবে। আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কি 4 গুণা হবে এর, এটা কি 4 গুণা যদি হয় নাকি, আমি খালি ইউনিট যে দেখছি কত হচ্ছে 8 রয়েছে, অর্থাৎ এটার সাথে আর এটার সাথে আমি যে কোনো একটা সংখ্যা আমাকে গুণ করে আমাকে 8 আনতে হবে। 2 এর সাথে যদি নিই, অর্থাৎ এই সংখ্যাটা নিই, তাহলে 4 এমনই রয়েছে যেটা গুণ করলে আমাদের লাস্টের সংখ্যা 8 আসবে। তাহলে 2 আছে, 2 কে আমি যদি 4 দিয়ে গুণ করি কত হবে, 8 হবে। তাহলে 4 2 8, 4 1 4, এটা আমাদের 4 দিয়ে যাবে না। এটা দেখি একমাত্র কোন সংখ্যা গুণ করলে আমাদের হচ্ছে এটা 8 আসবে। 3 যদি আমি গুণ করি, এটা 3 দিয়ে গুণ করলে অবশ্যই আসবে 3 6 18 8, বাট এটা 3 দিয়ে তো খুব ছোট হয়ে যাবে। 3 এর পর কি হয়, আর কি রয়েছে, 6 8 8 দিয়ে যাবে, 8 6 48, 8 দিয়ে তো যাবে না। 3 দিয়ে দেখি একবার, 3 দিয়ে দেখি, 3 দিয়ে যাবে না, 13 দিয়ে দেখি একবার, 13 নাকি, 6 13 78 8, আয় থাকছে কত, 6 13 78 8, আয় থাকছে 7 7, 13 26 আর 7 33 3, হাতে থাকছে কত, 3, 6 13 78 3 81। হ্যাঁ দেখো আমাদের মোজ মোজ হয়ে গেল, একদম মোজ মোজ। ঠিক আছে, এটা এটি আমাদের হচ্ছে একে 13 বারে কাটবে। ঠিক আছে, 13 বারে কাটবে, 13 বারে কাটবে। তাহলে 29 12 পড়ে রয়েছে আর নিচে 13, অর্থাৎ 29 কে এবার 29, এবার 29 কে ডিভাইড করো, 29 কে ডিভাইড করে কত আসবে, 13 2 26, 2, প্রথমের ডিজিট সবারই হচ্ছে 2 রয়েছে, অর্থাৎ এই দুটো হবে না অপশন, হলে এটা নাহলে বিটা, হলে এ নাহলে বি। তাহলে 13 26 কত থাকবে, 3 আর 1 31 থাকবে, 31, অর্থাৎ 13 3 29 যাবে না, 13 2 26, আবার 2 যাবে, অর্থাৎ 13 26, অর্থাৎ এইটি যাবে, অপশন নাম্বার এ। তোমাদের যে তাই হয়, 13 26 এর 2, 13 2 26, 13 2 26 থাকবে কত, এখানে 3 পড়ে থাকবে, 3 আর 1 কত হয়ে যাবে 31, 13 2 26, 5 পড়ে থাকবে আর 2 পড়ে থাকবে, 5 আর 2 হয়তো 52, 4 13 52। হ্যাঁ আমাদের এটা 224 দিয়ে যাবে, যেটা আনসার অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটর করে দেখে নাও। আশা করছি তোমরা এই স্লাইডের সমস্ত কোশ্চেন বুঝে গেছো। এরপর হচ্ছে আমাদের নেক্সট যে কোশ্চেন আছে সেটার দিকে আমরা আগে যাব। তোমাদের শুধু একটাই বলবো যে আমরা এই আগের পার্টে সার্ড এন্ড ডিসিজের পর আমরা একটা মানে কিউ রুট, স্কোয়ার রুট আর হচ্ছে ক্যালকুলেশনের উপর আমরা একটা ভিডিও করেছি। আমাদের আপাতত স্কোয়ার রুট নিয়ে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে, এবার ক্যালকুলেশন নিয়ে দেখাবো। তো তোমার সেই ক্যালকুলেশন ভিডিওটা খুব ভালোভাবে তোমরা দেখবে, করবে, শিখবে। তো এবার নেক্সট কোশ্চেন কি আছে, এটা হচ্ছে সিএইচএসএল এর কোশ্চেন 2024 সালের। কোশ্চেনটার মধ্যে কি বলছে, ব্র্যাকেট শুরু করেছে, ব্র্যাকেটের মধ্যে দেখো তোমাদের কোশ্চেনের মধ্যে আমি আগে দেখবো কোশ্চেনটাকে, দেখবো যে কি রকম টাইপের রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে বিয়োগ রয়েছে, গুণ রয়েছে, যোগ রয়েছে, ভাগ রয়েছে, যোগ রয়েছে, যোগ রয়েছে, আবার এল রয়েছে, আবার এটাতে রয়েছে এবং ব্র্যাকেট রয়েছে। তোমাদের বলেছিলাম সবার আগে কোনটা সলভ হয়, সবার আগে হয়েছে বারের। বার এখানে কোথাও কি রয়েছে, তোমার বলবে যে না এই কোশ্চেনেতে বারের কোনো ছিটে ফোটা নেই। তাহলে বার যখন নেই তাহলে বারের পর কি রয়েছে, ব্র্যাকেট। বারের পর কি রয়েছে, ব্র্যাকেট। ব্র্যাকেট রয়েছে, অবশ্যই ব্র্যাকেট রয়েছে, তাহলে তোমরা ব্র্যাকেট করো। ব্র্যাকেট কি কি রয়েছে এখানে দেখো তোমাদের, এখানে হচ্ছে আমাদের -3, আচ্ছা এখানে ডিভাইড হবে হচ্ছে আগে এইটি, তাহলে কোথায় যাবে 1 প্লাস এটার সাথে এটা যে গুণ করি মাইনাস হচ্ছে আমাদের 9 হয়ে যাবে, মাইনাস হচ্ছে আমাদের 3 হয়ে যাবে, এবার কি যাবে এটার সাথে এটা হচ্ছে যোগ, অর্থাৎ প্লাস হচ্ছে আমাদের 8 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি এটা করি 8 একে 9, 8 প্লাস একে 9, তাহলে প্লাস 9 আর মাইনাস 9 কে খতম করে দেবে, তাহলে আমাদের 3 পড়ে থাকবে। অর্থাৎ আমরা এইটুকু সলভ করে দেখতে পেলাম যে 3 পড়ে রয়েছে। এবার কি আছে এটাতে দেখবো, 2 কে একে যদি ভাগ করি, 2 একে যদি ভাগ করি কত হবে, 2 2 এ 4, ওই ভাগ করছি না সরি 1 হবে, তাহলে 2 প্লাস 1, আচ্ছা এটার সাথে এটা যে গুণ করি 4 হবে, এটা হচ্ছে মাইনাস আমাদের 2।
+2 -2 কে খেয়ে ফেলবে, তাহলে আলটিমেট কত থাকবে আমাদের 5 পড়ে থাকবে। বোঝা গেল? এখানে +2 ছিল লিখেছি, ভাজিত 2, এই 2 ভাজিত 2 এসে আছে না, এটা ভাগ করেছি 1 পেয়েছি। অর্থাৎ কোনো সংখ্যাকে আমি যদি বলি 2 - 2 কত যাবে আমাদের 5 - 5 কত যাবে 0। বাট আমি তোমাকে বলি 5 ডিভাইড 5, তাহলে তোমার এটা কখনোই 0 হবে না, এটা হচ্ছে আমাদের 1 হবে। কারণ তোমরাই দেখো 5 × 5, তাহলে আনসার কি আসছে আমাদের 1 এসছে, সেই কারণে এখানে আমি 1 লিখেছি। বোঝা গেল? তাহলে এখানে কি পেলাম, ডিভাইড করেছে আমি 1 পেয়েছি, 1 লিখেছি। তাহলে 2 আর 1 3, 3 আর 4 7, 7 থেকে -2 গেলে আমাদের হয়ে যাবে 5। আচ্ছা, তাহলে এখানে কি কি পেলাম, এখানে আমি তো চূড়াংশ হয়ে যাবে। তাহলে এটা কত হবে, 2 5 10 30, কিছু তো গন্ডগোল। তাহলে 3, এটা থেকে যদি সলভ করি তাহলে আমাদের হচ্ছে 3, এটা সাথে যদি গুণ করি কত যাবে, কত যাবে আমাদের এটা 10, প্লাস হচ্ছে আমাদের 5, 3 10 30, প্লাস 5 35 হচ্ছে, কিন্তু অপশনে তো কোথাও কিছু কি কোশ্চেন লিখতে ভুল আছে। ওয়েট আমি দেখে নিচ্ছি আমি, যে কোথাও আমাদের কোনো কিছু গন্ডগোল আছে কিনা। -3 -3, 3 -3 এত -3 হয়েছে, গুণিত এত হয়েছে, প্লাস 3 ডিভাইড হচ্ছে 3, ডিভাইড হচ্ছে 3, তারপরে প্লাস, তারপরে আবার প্লাস। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এটা গুণ চিহ্ন হতো, ঠিক আছে, এখানে এটা গুণ চিহ্ন হতো। যাই হোক, তাহলে এটা আমাদের 5 এসছে, এটা যদি সলভ করি এটা কত আসবে, 3 3 এর 9, এটা কত হয়ে যাবে 1, এটা কত হয়ে যাবে আমাদের হচ্ছে 15। বুঝা গেল? তাহলে 15 1 16, 16 3 19, 16 প্লাস 3 প্লাস 1 প্লাস 15, 15 কে 16 3 19 -9, কত হয়ে যাবে আমাদের হচ্ছে এটা 10। এটা 10 বেরিয়েছে, এটা আমরা তো দেখিয়েছি এটা 5 বেরিয়েছে। এবারে এটা আছে, এটা কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 2 গুণিত 5, কত হয়ে যাবে 10, অর্থাৎ 10, এখানে 10 ছিল আর এই 10 গুণিত রয়েছে, তো 10 প্লাস হচ্ছে আমাদের এখানে প্লাস রয়েছে, তাহলে 5, কোথায় যাবে আমাদের হচ্ছে 105, 10 10 100 আগে 105, অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে, যেটা 105 রয়েছে। পর বলে দিই, কিছু না, জাস্ট আমি হচ্ছে এখানে কি করেছি, আগে আমি বলেছিলাম ব্র্যাকেট দেখেছি, ব্র্যাকেটে করছি, এই ব্র্যাকেটটা করবো আগে, এই ব্র্যাকেটটা করবো, দুটো একসাথে করেছি, অসুবিধা কিছু নেই, বাট হ্যাঁ আলাদা আলাদা করেছি। ব্র্যাকেটের মধ্যে দেখবো যে কোনটা আগে আছে, আগে রয়েছে হচ্ছে আমার ডিভাইড রয়েছে, অর্থাৎ এটার সাথে এটা আমি ডিভাইড করেছি, কথা হচ্ছে 1, 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1 আসছে, 1 লিখেছি, প্লাস ছিল প্লাস লিখেছি, 3 কে 3 দিয়ে গুণ করেছি, অর্থাৎ ডিভাইডের পর গুণ আছে, ওই 3 কে 3 দিয়ে গুণ করেছি 9 আসছে, মাইনাস ছিল মাইনাস লিখেছি, তারপর 3 ছিল 3 লিখেছি। বোঝা গেল? এবার এটা গুণ আছে, 3 কে 5 দিয়ে গুণ করেছি 15, তাহলে 15 প্লাস 3 মাইনাস 9 প্লাস 1 প্লাস 15, অর্থাৎ 3 1 4 5 19, 19 থেকে আমরা 9 মাইনাস কে ইয়ে করছি, 9 কে 10 এসছে। সেম জিনিসটা তারপর কি ছিল, ব্র্যাকেট আবার কি ছিল, গুণ ছিল, অর্থাৎ ব্র্যাকেট ব্র্যাকেট এইটি থেকে সলভ করেছে আমার 10 এসছে, এই 10 এসছে, তারপর গুণ চিহ্ন দিয়েছি, এটা সলভ করেছে 10 এসছে, তারপর যোগ চিহ্ন ছিল, তারপরে যেটা সলভ করেছে 5 এসেছিল, তাই এখানে 5 লিখেছে, আলটিমেট আমাদের আনসার 5 এসছে 100, যেটা আমরা অপশন নাম্বার সি বলবো একদম রাইট আনসার। এটা দেখো আমাদের, তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের, দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে, বলছে আমাদের হচ্ছে, দেখো কোশ্চেনের মধ্যে আমি বলেছিলাম কি, যে কোশ্চেন এমন ভাবে দেখো যাতে তোমরা ঠিকুজি কুচি সমস্ত কিছু যাতে জেনে যেতে পারো। আমি এটা দেখতে পাচ্ছি আমাকে কোনটা সলভ করতে হবে, কোনটা কি করতে হবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি এই ব্র্যাকেটটাই করি,
আমি যদি এই ব্র্যাকেটটাই করি, যদি এটা আলাদা রয়েছে আমি এটা করতেই পারি, এতে কোনো সমস্যা নেই, এটা তোমরা এগ্রিও করতে পারবে। যদি আমি যদি এই ব্র্যাকেটটা যদি দেখি, আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই এতটা একটা আলাদা চ্যাপ্টার হচ্ছে, আবার এখান থেকে এইটা একটা আলাদা চ্যাপ্টার শুরু হচ্ছে। অর্থাৎ তুমি এইটা যখন করবে তুমি ওটা সিকোয়েন্সে যাবে, বাট এইটা যখন করবে তুমি এটা এর সিকোয়েন্সে যাও। এটা কি রয়েছে আমি আগে দেখবো, এইটা কি আগে করি। এটা যদি করি, কি রয়েছে 3 এর 4, অর্থাৎ 3 × 4 কত হচ্ছে 12। 12 কে কতবারে কাটবে, 4 বারে কাটবে, মাইনাস হচ্ছে আমাদের 40, তাহলে কত আসবে আমাদের 36 আসবে। বোঝা গেল? তাহলে এখান থেকে এইটা আমরা কি পেলাম, 36 পেয়েছি। ঠিক আছে, এইটুকু আমরা সলভ করেছি, 36 পেয়েছি। তারপর কি হয়েছে, ভাগ চিহ্ন রয়েছে, অর্থাৎ তোমরা এটা ভাগ চিহ্ন দাও। আবার দেখে দিচ্ছি আমি এটা কিভাবে আমি 36 পেলাম। 3 কে 4 দিয়ে গুণ করেছি, নাও এবার তো খুশি। 12কে কতবারে কাটবে, 4 বারে। 40 থেকে -4 করেছে, কত এসছে আমাদের 36 এসছে। তাহলে 36 হয়ে গেল। এই ব্র্যাকেটটা দেখো, এখান থেকে এই ব্র্যাকেট শুরু হচ্ছে, ছোট ব্র্যাকেট দেখো, এই ছোট ব্র্যাকেট একটা, এখানে একটা ছোট ব্র্যাকেট, এখানে একটা ছোট ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট দিয়েছে একটা, এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে। তাহলে এই কার্লি ব্র্যাকেটটি তোমাকে শেষ করবে, কার্লি ব্র্যাকেটটা শেষ করে কিন্তু আগে ভিতরে তোমাকে সেগুলো শেষ করতে হবে। অর্থাৎ আমি এটা করবো আগে, 6 আর 4 10, 6 আর 4 10 মাইনাস 4কে এর দিয়ে গুণ করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। এটা করো এবারে, 4 মাইনাস 6 - 4 কত যাবে 2। ঠিক আছে, এটা যদি করি 4 9 36। অর্থাৎ আমি ব্র্যাকেট গুলোকে আগে করে নিয়েছি, নাও ঠিক আছে। এবার যা চিজ রয়েছে সেগুলো সব তোমরা পোস্ট করে দাও। -4 রয়েছে, এর এর তোমার শেষ করে দাও, ব্র্যাকেটের উপর তেল রয়েছে, তাহলে 4 × 4 কত হয়ে যাবে, 4কে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 16। তারপরে কি রয়েছে প্লাস 4, তারপরে কি রয়েছে প্লাস, এটা সলভ করেছে 2 এসছে, তারপর কি হচ্ছে এটা সলভ করে 2 এসছে, 2 এর পর কি ব্র্যাকেটের উপর কি রয়েছে, এটা প্লাস রয়েছে, সলভ করেছি 36 এসছে, তারপর ব্র্যাকেট ভাজিতে রয়েছে, যে 4 রয়েছে, দিয়ে তারপর আমাদের কার্লি ব্র্যাকেট রয়েছে। বোঝা গেল? 4 একে হচ্ছে আমাদের 9 বারে কাটবে। ঠিক আছে, 4 হচ্ছে আমাদের একে 9 বারে কাটবে। তাহলে কি পেয়েছি, +10, এই 10 - 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 9। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 16, তো 4 9 4 13, 13 দিয়ে 15। অর্থাৎ আমরা যদি দেখি এটা 16, এই 10 আর 4 14, 2 16 আর 9 25। 25 থেকে আমাদের হচ্ছে 16 বিয়োগ হবে, কত হয়ে যাবে আমাদের হচ্ছে 9 হয়ে যাবে না, 9 হয়ে যাবে। কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। আমি আবার একবার চেক করে নিচ্ছি আমার কোশ্চেনটা আনসারে কিছু গন্ডগোল লাগছে। 6 আর 4 10, ঠিক আছে, 4 × 4 16, অর্থাৎ -16, ঠিক আছে। অর্থাৎ এইটুকু করেছি, 16 তে প্লাস ছিল, 4 এসছে, আবার প্লাস এসছে, 6 থেকে 4 গেলে আমাদের 2 থাকে, ঠিক আছে, প্লাস এসছে 4 4, আরে এটা আমাদের 16 হবে না, এখানে আমাদের হচ্ছে গন্ডগোলটা হয়েছে। যাই হোক, তাহলে আমাদের এটি 4 4 16 হবে, এটা 4, এটা 4, ঠিক আছে, এটা 9 না, এটা 4, 4 4 আমাদের 16, আমি এটা 9 ভেবেছি। ঠিক আছে, তাহলে 4 একে হচ্ছে কতবার কাটবে, 4 একে কতবার কাটবে, 4 বারে কাটবে। তাহলে কি হলো, 10 প্লাস এত প্লাস এত প্লাস এত। দেখো এখানে 16 রয়েছে, 16 রয়েছে এখানে, তাহলে এখানে +10 প্লাস 4 কত হলো, +14 হলো, +14 আর এই 2 এ কত হলো, +14 আর এই 2 এ কত হলো, +16 হলো। তাহলে এখানে +16 আর এখানে হচ্ছে আমাদের -16 রয়েছে, তাহলে একে শেষ করে দিবে, আলটিমেট পড়ে থাকবে কত, 4। অর্থাৎ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এরপর কি রয়েছে, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত আমরা পেয়েছি কত, 4। ব্র্যাকেটের আগে, এই ব্র্যাকেটের আগে কি রয়েছে, আমরা কত পেয়েছি, কত পেয়েছি, ব্র্যাকেটের আগে কি রয়েছে, ভাজিত রয়েছে, ভাগ চিহ্ন দাও। এই ব্র্যাকেট পর কি রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, দিয়ে তারপর কত রয়েছে, 3 রয়েছে, 3 দাও। তাহলে আমার এখান থেকে শেষ হয়ে গেল। এই ভাজিত আগের যে এই ব্র্যাকেট ছিল, এই ব্র্যাকেটটা সলভ করে তোমরা কত পেয়েছো, 36। 36 লিখে দাও, তোমরা যেটা খুশি করতে পারো, অসুবিধা কিছু নাই। তাহলে 4 হচ্ছে কতবার কাটবে একে, 4 9 36, 9 বারে কাটবে, পরে তোমাদের 3,
আলটিমেট আমাদের যে আনসার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 27, অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। বোঝা গেল? তো প্রথমে আমরা হচ্ছে ব্র্যাকেটটা তোমরা দেখতে পাচ্ছ, এভাবে আমাদেরকে করে করে যেতে হবে। তো এবার হচ্ছে পরের যে কোশ্চেন আছে সেটা দেখবো। এটা সিজিএল মেন্সের কোশ্চেন 2023 সালের সিজিএল মেন্সের কোশ্চেন। কিছু তো একটা তো কোশ্চেনে থাকতেই হবে। এটা তো নয় যে সবাই ইন্সপেক্টর হয়ে যাবে, সবাই আমাদের। আচ্ছা, তাহলে হচ্ছে এই কোশ্চেনটাতে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা 58 স্কোয়ার দিয়েছে, -25 স্কোয়ার দিয়েছে, তারপর কত দিচ্ছে আবার 46 স্কোয়ার, আবার দিচ্ছে হচ্ছে -37 স্কোয়ার দিয়ে এটা ভাগ করা হয়েছে। এটা হচ্ছে এ মান আলাদা, তাহলে এ কে আলাদা রাখতে হবে। এরপর কি রয়েছে, এটা ভাগ করতে হবে, এটা আমাদের 26 স্কোয়ার, 15 স্কোয়ার, 56 স্কোয়ার, 15 স্কোয়ার ডিভাইড করে আমাদের বি এর মান বের করতে হবে। দিয়ে তারপর এই সিকোয়েন্সটা আমাদের সলভ করতে হবে। সিজিএল মেন্সের কোশ্চেন, একটু তো তাগড়া কোশ্চেন তো থাকতেই হয়। তো যদি তোমরা এটা তোমার যদি ভেবে থাকো যে আমি হ্যাঁ 58 স্কোয়ার বের করবো, তার থেকে মাইনাস করবো 25 স্কোয়ার কে, তারপর আমি 46 স্কোয়ার বের করবো, তারপরে মাইনাস করবো আমি 37 স্কোয়ার কে, তারপরে 26 স্কোয়ার বের করবো, তারপর 15 স্কোয়ার বের করবো, দিয়ে ভাগ করবো 56 স্কোয়ার -15 স্কোয়ার দিয়ে ভাগ করে তারপরে যে আনসার আসবে সেটা দিয়ে আমি এখানে বসাবো, মানে এদের মানগুলো যেটা আসবে সেটা আমি এখানে বস করে তারপর কোশ্চেন সলভ করবো। তাহলে তোমার হচ্ছে বলবো তুমি আসতে পারো এক্সামিনার, তুমি বলবো তুমি যাও, তোমাকে দরকার নেই। আমরা ছোট থেকে জানি, আমাদের যে অ্যালজেব্রার যে কোশ্চেন ছিল না, আমাদের অ্যালজেব্রার যে সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর ছিল এ কিউ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ। ঠিক আছে, এই এই টাইপের আমাদের হচ্ছে সূত্রগুলো এবার দেখতে হবে। তো তোমরা যদি এটা বুঝে থাকো, আমি এখানটা হচ্ছে লিখে দিচ্ছি আমাদের এটা একটা একটা মানে সমস্ত যে সূত্র আমি যে একটা স্লাইডে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো মুখস্থ করবে না, কোনো দরকার নেই। আমি একটা সূত্র লিখবো, সেই সূত্রতে দু একটা কোশ্চেন আমি সলভ করাবো। সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কখন আমরা অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব, সব বেসিকটা আমরা দেখাবো। ওই সূত্রটা তোমাদের মুখস্থ করানো দায়িত্ব আমার, 2-3 বার করলেই, যতবার বলবো ততবার আমি লিখবো, তাই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে যে সূত্রটা যেটা রয়েছে, প্রথমে এইটা এসছে, আমি এইটার আগে সূত্রটাকে দিয়ে দিই। কি আছে বলেছে, আচ্ছা আমি যদি এটা দেখি, আমি এখানে 58 রয়েছে, এখানে 25 রয়েছে, এখানে 46 রয়েছে, এখানে 46 রয়েছে, এখানে কত রয়েছে 37 রয়েছে, রয়েছে? তখন বলবে হ্যাঁ স্যার রয়েছে। এখানে 26 রয়েছে, এখানে 56 রয়েছে, এখানে 15 রয়েছে, এখানেও 15 রয়েছে, ওগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা তুমি কয়েক মিনিটের জন্য তুমি আমি এটাকে যদি আমি এ ধরি, এই 25 কে যদি আমি বি ধরি, কোনো সমস্যা আছে? তোমার বলবে যে না। এগুলো দেখো, আমি এখানে এ স্কোয়ার, তাহলে এটা কি হলো, এটা এ এর হচ্ছে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, এটা এ স্কোয়ার হয়ে যাবে, তারপর আছে মাইনাস বি এর স্কোয়ার হয়ে যাবে। হলো? এটাও তো ঠিক তেমনই, বাট আমি যদি এ স্কোয়ার আবার বি স্কোয়ার লিখি না, তোমার বলে স্যার এটা কাটাকুটি হয়ে যাবে, কিন্তু সংখ্যাগুলো তো আলাদা আলাদা। তো অসুবিধা কিছু না, আমি এবার লিখে দিচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখে দিয়েছি, অর্থাৎ যেমন আছে এটা আমি আবার এ ধরেছি, এটাকে বি ধরেছি। এটা এ ছিল, অর্থাৎ 58 স্কোয়ার, অর্থাৎ এ এ স্কোয়ার কত হয়েছে, এ স্কোয়ার করেছি, এটা বি ছিল, বি স্কোয়ার করেছি, এটা এ ছিল, এ স্কোয়ার করেছি, বি ছিল, বি স্কোয়ার করেছি। এটুকু তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। এরপরে দেখো উপরের পার্টটা নিচের পার্টটা তোমাদের সব সেম, সব সেম। এবার উপর পার্টটা কি আসবে, মাইনাস আছে, মাইনাস, তাহলে কি করবে, একবার প্লাস করবে, একবার মাইনাস করবে, এই তো কেস। তাহলে কি করবে তোমরা, একবার এ কে মাইনাস করবে বি দিয়ে, বা প্লাস করবে একবার বি দিয়ে, আর একবার করবে এ কে মাইনাস করবে আমাদের হচ্ছে বি দিয়ে। তাহলে এখন উপরে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এলো, সেটা কি এলো, এ প্লাস বি, আর একবার হচ্ছে এ মাইনাস বি। আমার সাথে সাথে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্রটা কি হয়ে যাবে, এ প্লাস বি, আর একবার তাকে দিয়ে গুণ করতে হবে কত দিয়ে, এ মাইনাস বি দিয়ে, ব্যাস হয়ে গেল। ঠিক তেমনই এটাও, তাই আমি এটাকে এটা লিখতেই পারি। তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি, আর একবার হচ্ছে এ মাইনাস বি। এটুই তো রয়েছে কোশ্চেনটাতে, এটা রয়েছে। তাহলে এটা আমাদের এটার হচ্ছে মান হলো, এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটা, তাহলে এ হয়ে গেল এটা আমাদের। ঠিক আছে, এটা এ হয়ে গেল। তাহলে আমাদের এখানে হচ্ছে পেলাম কি, এ মাইনাস বি, তার কি হয়ে গেল, তার যে সূত্রটা কি হলো, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার কি হলো, এ প্লাস বি আর এ মাইনাস বি,
হয়ে গেল, ব্যাস। এটাও তাই সেম রয়েছে। তাহলে এটা যদি আমরা যে সলভ করি, এটা যে সলভ করি তাহলে কি হবে, কি বলছে, এটা বেসিক দেখাচ্ছে। তাহলে এ প্লাস বি, একবার হচ্ছে একে একে যোগ করতে হবে, আর একবার এ মাইনাস বি, একে আর একে একবার বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে 58 আর 25 কে একবার যোগ করে দেখি। একটু উপরে লিখি যাতে কোশ্চেনটা আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে এ লিখছি। তাহলে কি আছে, আমি 58 মাইনাস 25, ঠিক আছে, আমি একবার কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, 58 মাইনাস 25 কত হবে আমাদের, 33, তাই তো। 33 হবে। 46 থেকে 37 গেলে কত থাকবে, এ এটা নয়, আচ্ছা এটা প্লাস করতে বলছে, তাই তো। 58 প্লাস 25, 58 প্লাস 25 কত হয় আমাদের, 58, 58 প্লাস 25 কত হয়ে যাবে, এই 58 মাইনাস 25 কত হয়ে যাবে, 33 হয়ে যাবে। আচ্ছা প্রথম প্লাস হিসেবে প্লাসই করছি। 5 8 5 13 3 5 7 8, তাহলে 58 প্লাস হচ্ছে 5, অর্থাৎ এ প্লাস বি, এ প্লাস বি কত আসবে আমাদের হচ্ছে 83 আসবে। আবার কি করতে বলছে, এটাকে হচ্ছে আরেকবার করতে বলছে, কি এটার সাথে একবার মাইনাস করতে বলছে। 58 মাইনাস 25 আমাদের 33 হবে, হলো। তাহলে একবার কি করলাম, প্লাস করলাম এ প্লাস বি, এ প্লাস বি 58 প্লাস 25 কত হচ্ছে 83 হয়েছে। আর আবার কি বলেছে, এ মাইনাস বি, 58 মাইনাস 25 কত হচ্ছে 33 হয়েছে। এটুকু ক্লিয়ার। তাহলে উপর পার্টটা হয়ে গেল, নিচের পার্টে কি রয়েছে, এ প্লাস বি 46 প্লাস 37 কত হয়ে যাবে, 6 7 13 3 হয় থাকতে 6 3 4 3 7 8, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 83 হয়ে যাবে। এবারে বিয়োগ করতে বলছে, 37 থেকে 46 গেলে কত থাকে আমাদের হচ্ছে 9, এটা হচ্ছে 9 হয়ে যাবে। তাহলে এইটুকুই ছিল তো কোশ্চেনটার মধ্যে, এর তো বাইরে কিছু থাকেনি। এবারে কিছু ছিল, তোমাকে আমি আবার রিপিট করে দিচ্ছি। আমি এটা যখনই দেখেছি এই ফরম্যাটে রয়েছে যে একটা সংখ্যার স্কোয়ার দিক থেকে আরেকটা সংখ্যার স্কোয়ার আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, তখন আমার মনে পড়ে গেল এটা এ মাইনাস এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র। তখন আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি আর একবার করেছি এ মাইনাস বি। নিচেরটা দেখলাম উপরেরটা এসছে এইভাবে সলভ হয়েছে, নিচেরটা আমি দেখছি যে এটাও তো একই রয়েছে, এটাও তাই করেছি, এ প্লাস বি আর একবার করেছি এ মাইনাস বি। সেম জিনিস এটাও দেখেছি, এ প্লাস বি এ মাইনাস বি, তো অর্থাৎ এটা তাহলে কি হবে, এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি, তো করে দেবো। এটা তাই, এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এটা আনসার চলে আসবে। আচ্ছা এটা তাহলে আমাদের কিসে আনসার বেরোলো, এটা এটার হচ্ছে আনসার বেরোলো, অর্থাৎ এটা এটা করলাম হচ্ছে আনসার বেরোলো। এবার বিটা দেখবো। এবার দেখবো কি বলেছে, আবার যোগ করতে বলছে। 26 আর 15 যোগ করলে কত হয়ে যাবে, 26 আর 15 কত হয়ে যাবে, 41 হয়ে যাবে, তাই তো। 51 হয়ে যাবে মনে হয়, না 5 6 11, 1 2 3 4, 41 হয়ে যাবে, 41 হয়ে যাবে। আর একবার কি বলছে, আর একবার কি বলছে, মাইনাস করতে বলছে, 26 থেকে 15 গেলে কত থাকে আমাদের, 11 থাকে না, 11 থাকবে, হলো। নিচেটা কি বলছে, একবার এটার সাথে বিয়োগ যোগ করো, 6 5 11 1 হাতে থাকছে কত, 6 আর 5 11 1, 1 আর 5 6 1 7 71 আসবে, 71 আসবে। 5 6 11 1, 5 1 6 1 7 71 আসবে। আর একবার কি করতে হবে, মাইনাস করতে হবে, তাহলে 56 থেকে 15 গেলে কত থাকে, 41, 41 থাকবে, 41 থাকবে, তাই তো। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এটা সলভ করলে করেছি, এটা এ মান এসছে, এটা বি মান এসছে, অর্থাৎ এটা কার সমান হয়েছে আমাদের হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কার সমান হয়, এ প্লাস বি আর একবার হচ্ছে এ মাইনাস বি, এটা সমান হয়েছে। এটা তাহলে কি কাটাকুটি করি, 83 হচ্ছে 83 কে খতম করবে, 3 3 9 3 11 33, তাহলে এ ইকুয়াল কি বেরোলো আমাদের, 11 3। এখানে বি দেখি, এখানে 41, 41 কে শেষ করে দেবে, তাহলে বি এর আনসার কত আসলো আমাদের, 11। এবারে কোশ্চেনের জায়গা তুমি এবারে সলভ করো, এবারে হচ্ছে তুমি এখানে আনসারটা লেসে পুট করো। এখানে হচ্ছে আনসার যে পুট করি, 1 মাইনাস বি, তাহলে 1 সরি 1 মাইনাস না, একের মানে এই মাইনাসটা বলে, আচ্ছা তাহলে 1 এর বি কি তারপর কি আছে, মাইনাস 20 এ, তাহলে বি এর জায়গায় কি রয়েছে 11 71, তাহলে এখানে লিখে দাও 11, নিচে হচ্ছে আমাদের লিখে দাও হচ্ছে 71, মাইনাস 20 যেমন আছে লিখে দাও, এ জায়গায় কি রয়েছে 11,
11 কত হচ্ছে 11 3 11 3 11 3 রয়েছে, অর্থাৎ এটা আমি এইভাবে লিখতে পারি। এখানটা লিখে দেখাচ্ছি, হ্যাঁ এখানে লিখে দেখাচ্ছি। কত রয়েছে 1, নিচে রয়েছে 11 71, মাইনাস মাইনাস কত রয়েছে আমাদের 20, ডিভাইড কত রয়েছে 11 33, 33 তো 3 11 3। এটি হয়েছে। এবার যে আমরা এটি যদি সলভ করি, দেখো এখানে কম পড়ে গেছে। আচ্ছা এখানে মিটিয়ে দিচ্ছি এটা আমি একটু। তাহলে যদি এটা মিটিয়ে দিই, তাহলে কি আসবে আমাদের? এটা আসবে হচ্ছে, আমরা এলসিএম নিয়ে করতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা 20টাকে আমি তো এইভাবে লিখতে পারি। আমি যে একটা লিখেছি, দেখো এখানে দেখাচ্ছি, এখানে যে আমাদের 1 রয়েছে, 1-এর বি এর জায়গায় লিখেছি, আমি 1টাকে তো এইভাবে লিখতে পারি। 1-এর 1 ডিভাইড করলাম হচ্ছে আমি, এটা হচ্ছে 1-এর মান, ঠিক আছে, আর এটা করলাম হচ্ছে 11, 11 হচ্ছে 71, 11 হচ্ছে 71, মাইনাস এটা 20-র আমি 1ও লিখতে পারি, এটা 20 মাইনাস 1 ডিভাইড 1, নিচে হচ্ছে আমি 11 3 লিখতে পারি। এটা করার সুবিধা কি হলো, এটা তোমাদের মানে যে ঝামেলাটা ছিল না সেটা তোমাদের মিটে যাবে। এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা ভাগ হয়, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, ঠিক আছে। তাহলে 71 ইন্টু 1 কত যাবে 71, মাইনাস 3 20 60, নিচে কি পড়ে থাকবে 11 কে 11, এটা কি পড়ে থাকবে 11 কে 11, 11 তোমার এলসিএম নিতে পারো। তাহলে 11 এলসিএম নিয়ে করতে পারো। তাহলে 11 আসবে, 71 থেকে এত চলে গেলে কত হয়? 71 থেকে যদি আমাদের চলে যায়, তাহলে কত থাকবে আমাদের 11, 11 যেটা কাটবে হচ্ছে আমাদের একবারে, যেটা কাটবে হচ্ছে একবারে অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। যেটা অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, কিছু না, বেশি সময় লাগবে না। তোমরা প্রথম সূত্রটা আমি এতটা বোঝানোর জন্য করলাম, বাট এটা আমি করলে আমি কাটাকুটি করে দিতাম একবারে। আমি এখানে হচ্ছে প্লাসে প্লাসে কেটে দিতাম এটা। এখানে হচ্ছে এখানে হচ্ছে প্লাসে প্লাসে কাটা যেত এটা, আর এটা তো হচ্ছে আমাদের কাটা যেত মাইনাসে প্লাসে। এটা হচ্ছে মাইনাসে প্লাসে কাটতো, এটা হচ্ছে প্লাসে প্লাসে কেটে যেত। তো তোমরা যখন কেটে দিতে, তখন তোমাদের হচ্ছে আনসারটা চলে আসতো, সহজেই তোমরা হচ্ছে এখানে পুট করে দিতে পারতে, কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না। শেষ পর্যন্ত আমাদের হচ্ছে এটা 11 হচ্ছে, সরি শেষ পর্যন্ত আনসার হচ্ছে 1। ঠিক আছে, বোঝা গেল? তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। তো পরের স্লাইডে আমরা, অর্থাৎ পরের যে পরের টপিক বলছি, পরের ক্লাসে আমরা এর পরের যে এই সূত্রটা দিয়ে আরো দু একটা কোশ্চেন করাবো, দেন আমরা অন্য একটা সূত্রের উপর বোঝানোর চেষ্টা করব, সেটার উপর কোশ্চেন করবো। তো দেখা হচ্ছে তোমাদের পরের পার্টে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। ধন্যবাদ।